উজুকারী যখন উজু করার সময় কুলি করবে, ওই কুলির সাথে সাথে তার মুখের গুনাহগুলো বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সে যখন চেহারা ধৌত করে, চেহারার গুনাহগুলো এমনকি চোখের পাতার নিচ থেকে গুনাহগুলো বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সে যখন হাত ধৌত করে, হাত থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি হাতের আঙ্গুলের নখের নিচ থেকেও গুনাহগুলো বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সে যখন মাথা মাসাই করে, মাথা থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি কানের নিচ থেকে গুনাহগুলো বের হয়ে যায়। সে যখন পা ধৌত করে, পা থেকে গুনাহগুলো বের হয়ে যায়, এমনকি পায়ের আঙ্গুলের নখের নিচ থেকেও গুনাহগুলো বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি উম্মতের ভিড়ে আমি আমার উম্মতকে চিনতে পারবো। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত মানুষের ভিড়ে আপনি উম্মতকে চিনবেন কিভাবে? নবীজি আবার বলেন, কোটি কোটি মানুষের ভিতরে আমার উম্মতের চেহারাগুলো চকচক করতে থাকবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো, অর্থাৎ চেহারা, হাত পা, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো অজু করার সময় ধোয়া হয়, ওই অজুর অঙ্গগুলো কিয়ামতের মাঠে এই উম্মতের চকচক করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুন্নাহসম্মতভাবে, আন্তরিকতার সাথে, পরিপূর্ণতার সাথে যখন সে অজু করে নামাজে দাঁড়াবে, তার একটা ভালো প্রভাব ওই নামাজের মধ্যে সে দেখতে পাবে। আর যদি জেনেতনভাবে, দায়সারাভাবে অজু করে, অপরিপূর্ণতার সাথে অজু করে, তারও একটা খারাপ প্রভাব নামাজের ভিতরে পড়বে। এজন্য অজুটা সুন্দর হওয়া দরকার। আজকে তো আমরা অজু করার সময় ভুলেই যাই যে আমি অজু করছি, একটা ইবাদত। অজুটা কিন্তু আলাদা একটা ইবাদত।